الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم برجاء بدرجه تسلم رجلي ربع برشتيا الرقل جبرائيل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারা হাবিব দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী উম্মতের দরদি নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি 30 নম্বর পারা সূরা আশ-শামস এর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 15টি আয়াত আছে, বাক্য আছে 54টি, হরফ 247টি। 247টি হরফ মক্কা জীবনের প্রথম দিকে এই সূরা নাযিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হয়েছে নেকি বলি পাপ পূর্ণ বোঝানোই। এই সূরার বিষয়বস্তু যারা এর পার্থক্য বুঝতে অস্বীকার করে এবং পাপের মধ্যে চলতেই থাকে তাদের অশুভ পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করা হয়েছে। এই সূরার মধ্যে 15টি আয়াতকে 2টি অংশে বিভক্ত করেছে। আমি প্রথম অংশ থেকে কিছু তেলাওয়াত করেছি। এই প্রথম অংশে 1 থেকে 10 নং আয়াত, এটি প্রথম অংশ। বাকি 11 থেকে 15 নং আয়াত, এটি অন্য দ্বিতীয় অংশ। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো শপথ করেছে, কসম খেয়েছে, যা অন্য কোনো সূরার মধ্যে এতগুলো শপথ এবং কসম খাওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা শামস আশ-শামস, এই সূরা শামস কে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হুঁশিয়ারি করার জন্য মানুষের সামনে প্রতিনিয়ত যে জিনিসগুলো ঘটে, মানুষ যা বাস্তব জীবনের মধ্যে তার জীবনে প্রতিফলন ঘটে, মানুষের চোখের সামনে যা দেখতে পায়, এমন কতিপয় জিনিসের শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে নিজেই শপথ করেছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শপথ করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শপথ সূর্যের এবং তার কিরণের আলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই সূরাতে এই বিশাল পৃথিবীর মধ্যে যে আমরা একটি সূর্য দেখতে পাই, যে সূর্যটা পৃথিবীর চেয়ে তরল গুণ বেশি না, এই পৃথিবীর চেয়ে অনেক অনেক গুণ বড়। পৃথিবীটা সূর্যের তুলনায় একেবারে সামান্য ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র পৃথিবী, এই ক্ষুদ্র সামান্য পৃথিবীটা ছোট হওয়া সত্ত্বেও আমরা পৃথিবীর মানুষ এই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাইতে পারি না।
পৃথিবীর সমস্ত জায়গায় আমরা ভ্রমণ করতে পারি না, ঠিক কিনা? শুধু তাই নয়, পৃথিবী তো বিশাল পৃথিবী আমাদের সামনে। আমরা দেখি এই পৃথিবীর মধ্যে 232টি দেশ আছে। এই 232টি দেশের মধ্যে সবচেয়ে ছোট একটি দেশ, যে দেশটার নাম হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা? সবচেয়ে ছোট একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশটা ভারত, আমরা ভারতের একেবারে পেটের মধ্যে পেঁচানো, অর্থাৎ আমাদের ভারতের পাশে আমরা সামান্য একটু জায়গা নিয়ে এই বাংলাদেশটা, এই ছোট্ট একটা বাংলাদেশ, এই সামান্য ছোট্ট একটা বাংলাদেশ, এই সামান্য বাংলাদেশের পরিসীমাতে 47 বর্গ কিলোমিটার। কিন্তু আমরা অনেক মানুষ আছি, জীবনে সারা জীবন বড় এই ক্ষুদ্র বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আমাদের নাই, দেখি নাই, ঠিক না? সামান্য ক্ষুদ্র একটা বাংলাদেশ, এটাই আমরা দেখতে পাই না, কারণ আমরা এই বাংলাদেশটাকে অনেক বড় মনে করি। যে এক জায়গায়, সব জায়গায় এখন আমরা যেতে পারি না, কারণ এই বাংলাদেশের মধ্যে যে একটা বড় জেলা আছে, যেটা হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির মধ্যে দেখা যায় অনেক পাহাড় পর্বত, পার্বত্য রাঙ্গামাটি। এই তিনটা জেলা থেকে এই পার্বত্য রাঙ্গামাটি, পার্বত্য জেলা যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই তিনটা জেলার মধ্যে বাংলাদেশের যে অসংখ্য সম্পদ, অসংখ্য নিয়ামত এই তিনটা জেলার মধ্যে লুকায়িত আছে। আমরা বাংলাদেশের অনেক মানুষই তা জানি না, দেখি না, ঠিক না? অতএব বোঝা যাচ্ছে যে আমরা সামান্য এই পৃথিবীর সামান্য একটা জায়গার মধ্যে আমরা বসবাস করি, এর খবর রাখি, এর বেশি কিছু খবর রাখতে পারি না। কিন্তু এই বাংলাদেশ তথ্য হওয়া সত্ত্বেও আমরা এর সব জায়গায় আমরা যেতে পারি নাই, দেখতে পারি নাই। এই ছোট্ট দেশের সামান্য দেশ, কিন্তু এই পৃথিবীর মধ্যে এই রকমের 232টা দেশ আছে। এই 232টা দেশ নিয়ে এই সাগর, মহাসাগর, সমুদ্র, অট্টালিকা, এইটা বলছেন নদী, নালা, খাল-বিল, এই সব কিছু নিয়ে মহাসাগর, নিয়ে এই বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে মাত্র 232টা দেশ এই পৃথিবীর মধ্যে আছে। এই নিয়ে বিশাল পৃথিবী আমরা মনে করি, কিন্তু এই বিশাল পৃথিবীটা সূর্যের তুলনায় একই বড় নগণ্য, একেবারে ছোট। সুবহানাল্লাহ। আমরা এই সূর্যকে একেবারে চোখের মধ্যে ছোট দেখা যায় দূর থেকে, কিন্তু এই অনেক দূরে সূর্য থাকার কারণে আমরা সূর্যটাকে ছোট দেখি, কিন্তু এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যকে আমরা চিনি, আমরা জানি, কারণ প্রতিদিন সূর্য আমাদেরকে আলো দেয়, প্রতিদিন সূর্য থেকে আমরা আলো পাই। যার কারণে সূর্য মানুষের কাছে পরিচিত, মানুষের সাথে সূর্য মানুষ থেকে এর আলো কিরণ করে, ঠিক কিনা? আমরা বর্তমানে যে সময়টা এখানে বসে আছি, এই সময়টাও আমরা সূর্যের আলোতে আজকে আমরা আলোকিত পাই। আজকে আমরা এই দিনের বেলায় আমরা আসছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম এই সূর্যের শপথ এবং তার কিরণের শপথ দিয়েছেন। পৃথিবীর মানুষ, সূর্য যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, আমি আল্লাহ তোমাদের সামনে যে পানিটা বলতেছি এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই সূর্যের শপথ দিলেন, সূর্যের কিরণের শপথ দিলেন। বললাম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল-কমরি ইযা তালাআহা, আর শপথ হচ্ছে চন্দ্রের যখন তার অনুগামী হয়, অর্থাৎ
তার অস্ত বর্মনের ফলে সূর্য যখন অস্তমিত হয় তার পরবর্তীতে আগমনকারী হিসাবে চন্দ্র উদিত হয় কিনা। আচ্ছা, সূর্য যখন ডুবে যায় তখন সূর্য ডোবার পরে আকাশের মধ্যে কি ওঠে? আমরা আকাশে কি দেখতে পাই? চন্দ্র দেখতে পাই। চন্দ্র দেখতে পাই না? এই চন্দ্র যেমন সত্য দেখতে পাই এবং চন্দ্রের আলো আলো কি আমরা রাতে জ্যোৎস্না অর্থাৎ আলো পাই, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে 232টা দেশের মধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে 16 কোটির অধিক জনবসতি এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আমরা মানুষ যারা বসবাস করি, আমরা দেখা যায় আমাদের প্রতিটি পক্ষে প্রতি ঘরে 2-1টা লাইট আছে, আছে না? আমরা রাতের বেলা অন্ধকারে হাঁটার জন্য লাইট ব্যবহার করি, ঠিক কিনা? পথ দেখার জন্য লাইট ব্যবহার করি। এই বাংলা জমিনে কোটি কোটি লাইট মারলেও যে আলো হয় বিদ্যুৎ দিয়ে আমরা লাইট ব্যবহার করি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিদ্যুতের লাইট ব্যবহার করলেও যে আলো হয় কিন্তু তার চেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে আছে, আসমানের মধ্যে আল্লাহ তার যে একটা লাইট রাতের বেলায় দিয়েছেন, ওই লাইট আমাদের কোটি কোটি লাইটের চেয়েও বেশি আলোকিত করে দেয়। বললাম সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? ঠিক কিনা? অতএব এটা আমাদের কাছে পরিচিত, এটা আমরা ব্যবহার করে থাকি, এর সুবিধা আমরা ভোগ করি, এর সুবিধায় আমরা ভোগ করি, বিদায় এটা আমরা ভালোভাবে বুঝি। এটা যেমন সত্য, এই সত্য জিনিসটার সফল আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন ওয়াল মুহতামারি ইযা তালা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন والنهار إذا تجلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ দিবসে যখন সে তাকে প্রকাশ দেয়, অর্থাৎ সূর্যকে এবং জমিনকে জমিনকে প্রকাশ করে দেয়। এই সূর্য জমিনকে প্রকাশ করে দেওয়ার পরে এটা দিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? দিনে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের শপথ দিয়েছেন যে দিন এটা যেমন সত্য, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, ঠিক কিনা? এটা কি অবিশ্বাস করতে পারবে? এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই। তবে বোঝা যাচ্ছে দিনের পরে রাত, রাতের পরে দিন, এই দিনটা আমাদের কাছে কি প্রকাশিত। আমরা এই দিনের বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমরা দিনের বেলায় রিজিকের জন্য ছোটাছুটি করি, ঠিক কিনা? রিজিক তালাশ করি। সেই দিনের শপথ পেয়েছেন আল্লাহ অন্নাহারি ইযা তাজাল্লা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আর শপথ রজনীর যখন সেটাকে আচ্ছাদিত করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ রজনী অর্থাৎ রাতের দিন যাওয়ার পরে যখন রাত আসে, এই রাত কোথা থেকে এই অন্ধকার হয়ে আসলো? কে দিল এই রাত? কে দিল এই রাতের একটু অন্ধকার আচ্ছাদিত করলো? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাতের সৃষ্টি করেছি, দিনের মধ্যে এই এত সুন্দর আলোকিত কে করলো? কে এই আলো দিয়েছে? পৃথিবীর মানুষ। তোমরা একটু চিন্তা করো, এত বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি লাইট একত্রে জ্বালানো হওয়ার পরেও এত সুন্দর আলোকিত হয় না, কিন্তু আমার আল্লাহ একটা লাইট নামক সূর্য জ্বালিয়ে দেওয়ার কারণে এই বিশাল জগৎটা দিনে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের শপথ নিয়েছেন। আল্লাহ এই দিনটা তার বান্দাদেরকে দান করেছেন। এই দিনটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। আজকে
প্রতিষ্ঠা এই অন্ধকারে অচ্ছন্নিত হতো, অন্ধকার থাকতো, তাহলে মানুষেরা পেরেশান হয়ে যেত। তারা এভাবে জীবনে দিকে গুপ্তচর করতো, তাদের অনেক কষ্ট হতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে দান করলেন, আর এই দিনটাকে দান করার পরে দিনের পরে আবার মানুষের সারাদিন পরিশ্রম করে, সারাদিন তারা কেটে কাজকর্ম করে, বিভিন্ন জায়গায় ক্ষেত খামারে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, এভাবে বিভিন্ন রকমের পেশায় মানুষ অন্তর্ভুক্ত হয়। সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা যখন অন্ধকারে আচ্ছাদিত হয়, তখন তাদের মধ্যে ক্লান্তি দূর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের পরিশ্রমকে দূর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাতকে আগমন ঘটিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা একটু চিন্তা ভাবনা করো, তোমরা একটু জীবনের পরিক্রিয়ার প্রতি এই রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তোমরা একটু চিন্তা ফিকির করো। কোথা থেকে সূর্য এই আলো পেল, আবার কোথা থেকে কোথায় সূর্যের আলো বিলীন হয়ে গেল, রাতের অন্ধকার আচ্ছাদিত হলো। কি করলো? কে উপসরের মালিক? কে প্রদান করেছেন? এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ এই রাত এবং দিনের সম্পর্কে পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ যেমন রাতকে দিনে পরিণত করতে পারি, দিনকে রাতে পরিণত করতে পারি, আমি যেমন আল্লাহ সূর্যের আলো দিতে পারি, আবার সূর্যের আলো কেড়েও দিতে পারি, আমি যেমন আল্লাহ চন্দ্র দিয়ে এই জগৎটাকে জ্যোৎস্নাময় করে দিতে পারি, আবার আমি আল্লাহ এই জ্যোৎস্নাকেও পেয়ে নিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক। অতএব তোমাদেরকে দুনিয়াতে যেমন পাঠিয়েছি, আবারও দুনিয়া থেকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে উঠাবো। সেই দিন আমার সামনে তোমাদের এই জীবনের সামান্য জীবনের এই জীবনটা এই দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে। অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়াস-সামা'i ওয়া মা বানাহা। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শপথ, আকাশের যিনি তা নির্মাণ করেন, ও পৃথিবীর মানুষ সমস্ত শপথ, আকাশের যিনি তা নির্মাণ করেন, আল্লাহ আকাশের শপথ দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে ছাদের দেশে বসবাস করতেছ, তোমরা যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসবাস করতেছ, এই মসজিদটা নির্মাণ করার জন্য কয়েকটি স্তম্ভ আছে, খুঁটি আছে, এরপরে খুঁটি দিয়ে খুঁটি দেওয়ার পরে খুঁটির পরে তোমরা এর উপরে আবার এই যে পাইলিংগুলো দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলো দেওয়া হয়েছে, এগুলি তোমরা ছাদ দিয়েছ, খুঁটির উপরে ছাদ দিয়েছ। খুঁটি যদি না থাকতো তাহলে এই ছাদটা দেওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল? পৃথিবীর মানুষ খুঁটিবিহীন এই পৃথিবীর মধ্যে ছাদ এখন পর্যন্ত দিতে পারছে? পারছে না। ছাদ দিতে হলে খুঁটি লাগবে না? স্তম্ভ লাগবে না? ও পৃথিবীর মানুষ, তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ফিকির করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর বিশাল জগতের উপরে একটা আকাশ তৈরি করলেন, যে আকাশের মধ্যে একটা খুঁটিও আমাদের চোখে আছে কিনা? আছে। একটা খুঁটিও আমরা দেখি? বিনা খুঁটিতে এই আকাশটাকে ঝুলিয়ে রাখলো। কেউ রাখলো? ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন এই আসমানের শপথ, আকাশের শপথ, আমি শপথ করলাম আকাশের। তোমরা চিন্তা করো, কে নির্মাণ করলো আকাশটাকে? কে নির্মাণ করেছে? সবাই বলে, কে নির্মাণ করেছে? আল্লাহ। বিনা খুঁটিবিহীন এই বিশাল আসমানটাকে কি দুরন্ত অবস্থায় রাখলো আমার আল্লাহ। যদি আল্লাহ এই বিশাল আসমানটাকে আমাদের মাথার উপর সাত স্বরূপের
চূড়ান্ত অবস্থায় রাখতে পারেন। সে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে কবরে আমাদেরকে থাকতে হবে, এটা কি রাখতে পারে কি পারবে না? আবার মৃত্যুর পরে ওই হাসরের ময়দানে জীবিত করবেন আখিরাতে, এটা পারবে কি পারবে না? যদি পারে তাহলে আমার আল্লাহ বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, জীবনের সমস্ত কাজকর্ম হিসাব নিকাশ করে তোমরা করো। দেখেন আল্লাহ মানুষকে কত ভালোবাসেন। আল্লাহ তো না, আল্লাহ তো মানুষকে সৃষ্টি করার পরে আমাদের হুকুম করেছেন, কোরআন দিয়েছেন, অথবা নবী রাসূল পাঠিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, এটাই তো যথেষ্ট ছিল। কিন্তু আবার আল্লাহ তাআলা এত কিছু শপথ দেওয়ার কি প্রয়োজন ছিল? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আল্লাহ বান্দাকে মহব্বত করেন, আল্লাহ বান্দাকে ইবাদত করে মায়া করে ভালোবেসে এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রকৃতি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আল্লাহ চায় না তার একটা বান্দাও জাহান্নামে যায়, আল্লাহ চাই তার বান্দাগুলো জান্নাতে যায়। এই জন্য বান্দাদেরকে ভালোবাসতে করে দিয়েছে, বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ফরমান ওয়াল আরদি ওয়া মা তাআহা ওয়াল আরদি ওয়া মা তাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি তাকে এই সমগ্র পৃথিবীর যিনি তাকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা একটু জমিনের দিকে তাকাও, এই জমিনটার দিকে যদি তাকাও তোমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবে, আল্লাহ তাআলাকে বুঝতে পারবে, আল্লাহ তাআলা কিভাবে জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে। এই জমিন যদি তেরা থাকতো, পাকা থাকতো, উঁচু নিচু থাকতো, তাহলে আমাদের বসা বসার জন্য অসুবিধা হইতো কি হইতো না? হইতো কি হইতো না? আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানাই দিলেন। মানুষ এই পৃথিবীর সমতল ভাবে এই পৃথিবীর মধ্যে রাস্তা বানাচ্ছে, কালভর্ট বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, এই পৃথিবীর মধ্যে মানুষ ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, এরপরে তারা দোকান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের জিনিস তৈরি করতেছে, ঠিক কিনা? উপকরণ হিসাবে আল্লাহ তাআলা এই মানুষের প্রতি কত দয়া করেছেন, কি কত ভালোবেসেছেন। আল্লাহ দৃষ্টান্ত হিসেবে এই পৃথিবীর মধ্যে বিশাল বড় বড় পাহাড় তৈরি করেছেন, বললাম সুবহানাল্লাহ। পাহাড়ি অঞ্চলে এই জন্য আল্লাহ বলছেন তুলসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। জমিনের মধ্যে কি ভ্রমণ করো, অর্থাৎ জমিনের মধ্যে ভ্রমণ করা, অর্থাৎ দেখা, জমিন ঘুরে ঘুরে দেখা, এটাও একটা মানুষের ঈমান, বললাম সুবহানাল্লাহ। কারণ যে যত বেশি পৃথিবীটা ঘোরে, পৃথিবীর জমিনটাকে দেখে, তার ঈমানটা মজবুত হয়, সে ঈমানটা পোক্ত হয়। আমরা এই বরিশাল অঞ্চলের মধ্যে সারা জীবন কাটাই গেলাম, কিন্তু জীবনে কি ওই কক্সবাজার সমুদ্র সৈকত, ওই বিশাল গুয়াকাটা, যে বিশাল সাগর, এটা যদি আমরা দেখি সাগরটাকে, তাহলে এই বিশাল সাগর কে তৈরি করেছে, কে বানিয়েছে, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখা যাচ্ছে না? এই বিশাল সমুদ্র সৈকত কে সৃষ্টি করেছে? এগুলো দেখলে মানুষের ঈমান বাড়ে। এরপরে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই যে বিশাল, সেই জায়গার মানুষ কিভাবে বসবাস করছে আপনি দেখবেন। যারা পার্বত্য অঞ্চলে আছে, পাহাড়ি অঞ্চলে আছে, এই এক জায়গা থেকে বিশাল পাহাড়, একটা পাহাড়ে উঠতে 6 ঘন্টা সময় লাগে, বললাম সুবহানাল্লাহ। 6 ঘন্টা সময় লাগে। রাঙ্গামাটি একটা পাহাড় আছে, যেটাকে পাকিস্তানি পাহাড় বলে, মানুষ বলে সম্বোধন করে। সেই পাহাড়টার উপরে উঠতে লাগে 6 ঘন্টা। 6 ঘন্টা? 6 ঘন্টা সময়। উপরে উঠতে কষ্ট হয় না? নিচে নামতে একটু সময় কম লাগে, 2-2.5 ঘন্টা, কিন্তু উপরে উঠতে প্রায় 6 ঘন্টা লাগে। তো বিশাল পাহাড় কি তৈরি করলে? পাহাড়ের মধ্য থেকে আবার নদীর মতো পাহাড় থেকে, এরপরে থেকে ছোট ছোট লঞ্চ, এগুলো চলাচল করে, বোট চলাচল করে, এগুলোকে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায়
আমাদের দেশের মতো এত সহজে ব্রিজ তার এখন পর্যন্ত বানাইতে পারে না। কিছু কিছু জায়গায় কিছু কিছু পাহাড় থেকে কিছু পাহাড়ের নাকি বানাইছে, তাও মানে সেই পাহাড়ের হরমোন ব্রিজ আপনার একটা পাহাড় থেকে একটা উঁচু আবার উপরে নিচু, আমাদের সব ড্রাইভার সেই জায়গায় গাড়ি চালাইতে পারে না। পাহাড়ি অঞ্চলে যারা গাড়ি চালায় তারা আলাদা প্রশিক্ষণ বলে যাচ্ছে যে আমরা যদি ওই বাংলাদেশের মধ্যে সামান্য রাঙামাটি বা আন্দোলন করি, তাহলে আমরা বুঝবো যে আমরা অনেক সুন্দর জায়গায় আছি। তারা কত কষ্ট করতেছে আর আমরা কত আল্লাহর নেয়ামত ভোগ করতেছি। বলতে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীটাকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি, তোমরা এই পৃথিবীটার মধ্যে বসবাস করতেছো। এটি চিন্তা করো, কে এগুলো সৃষ্টি করলো? এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শুধু এই পৃথিবীর একটা মানে জমিনই নয়, এর নিচে আরো 6টা আছে। আল্লাহ সুবহানাহু আরো 6টা স্তর আছে। কয়টা? 6টা স্তর আছে। দেখেন আমরা এই মাটির নিচে যখন আমরা পানি ওঠানোর জন্য আমরা টিউবওয়েল বসাই, তখন টিউবওয়েল বসানোর পরে তারা টিউবওয়েল কি করে কিছু দূর যায়, এরপরে তারা একটা স্তর পায় পানি, এরপরে আবার দেখা যায় আবার একটা পানি, মানে এরপরে আবার দেখা যায় পানি। কি আছে না স্তর? তাহলে বলেন আমি আল্লাহ এই আসমান জমিনের নিচে 7টা স্তর, 7টা জমি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলতে সুবহানাল্লাহ। আবার এই যে বিশাল আকাশ দেখি আমরা, একটা এই আকাশের নিচে একটা চূড়ান্ত সমুদ্র আছে। বলতে সুবহানাল্লাহ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের সাথে আকাশের সাথে একটা সমুদ্র লঙ্কানো আছে। বলতে সুবহানাল্লাহ। পানি, যার কারণে আমরা আকাশটা দেখি নীল। বলতে সুবহানাল্লাহ। এই আকাশটা নীল দেখি। প্রথম আকাশটা আছে কাছে, এই আকাশটা যখন আমরা দেখি প্রথম আসমানটা, এর নিচে পানি থাকার কারণে, সমুদ্র লঙ্কা থাকার কারণে আমরা এটাকে নীল দেখতে পাই। বললাম সুবহানাল্লাহ। তাহলে এই আসমানের আকাশের উপরে আরো 7 আসমান আছে। বললাম সুবহানাল্লাহ। কয়টা আসমান আছে? 7টা আসমান। একটা আসমানের পরে আরেকটা আসমানের দূরত্ব সম্পর্কে বৈজ্ঞানিকরা দেখেছেন যে একটা আসমানের পরে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে একটা 2300 ঘোড়া 500 বছর দৌড়ালে যে দূরত্ব, তার সেই দূরত্ব হচ্ছে এক আসমান থেকে আর আসমানের। বললাম সুবহানাল্লাহ। 500 বছর। আশা একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর 1 বছর 500 বছরের দূরত্ব আছে। সুবহানাল্লাহ। 7 আসমান 7 গগন জমি আবার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, তার প্রতিনিধি মানুষের জন্য আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর সকল আত্মা নফসের আত্মসমূহের যিনি তাকে সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত মানে ধীর শক্তি, কথা বলা, কানে শোনা, চোখে দেখা এবং এটি চিন্তা শক্তিকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যেই আত্মা দিয়েছেন, নফস দিয়েছেন, প্রতিটি মানুষের মধ্যে আত্মা আছে না? আত্মা আছে না? রূহ আছে না? রূহ আত্মা যাকে বলা হয়, রূহ আত্মা যাকে বলা হয়, রূহ যাকে বলা হয়। এই রূহটা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমাদের কোনো দাম আছে? তো যার মধ্যে রূহ নাই তাকে কি বলা হয়? লাশ। তাকে বলা হয় লাশ বলা হয়। দেখেন একটা মানুষ মারা গেলে, একটা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার হাত পা কি ছোট হয়ে যায়? চোখ কি নিমেষের মধ্যে নষ্ট চলে যায়? দাঁত কি চলে যায়? লোক কি চলে যায়? অর্থাৎ তার সবকিছুই ঠিক থাকে, ঠিক না? সব আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই তো ঠিক আছে, শুধু নাই কি তার রূহটা। তার রূহটা নিয়ে যাওয়ার কারণে সে কথা বলতে পারে না, সে কানে শুনতে পারে না, দেখতে পারে না, অর্থাৎ মেধা দিয়ে সে ওই শক্তিটাকে কাজে লাগাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নফস আত্মার শপথ দিয়েছে। এটা যেমন সত্য, তোমরা দেখো তোমার বাবা যখন মারা গেছে তখন তুমি তো দেখেছো যে বাবার শক্তিটা শেষ হয়ে গেছে, ঠিক না?
আমার ভাই যখন মারা গেছে, আমার ভাইয়ের শক্তিটা শেষ হয়ে গেছে। আমার দাদা যখন মারা গেছে, আমার দাদা হাঁটতে চলতো, আমার দাদা শক্তিটা শেষ হয়ে গেছে। এই মসজিদের মুসল্লি অনেক মারা গেছে, ঠিক আছে না? আমরা দেখেছি না, তারা কি মৃত্যুর পরে তাদের কোনো শক্তি ছিল? তারা যখন আত্মাটা ছিল তখন তাদের অনেক শক্তি ছিল, কথা বলছে, তারা বুঝেছে, শুনছেন, দেখেছেন, চিন্তা করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, এটা যেমন সত্য, তোমাদের এই সত্য জিনিসটার শপথ আমি দিলাম। এই সত্য জিনিসের শপথটা আমি দিলাম। এই শপথটাকে যেমন দিলাম কেন? যেটা তোমাদের সামনে তোমরা দেখো, তোমরা দেখতেছ, তোমরা জানতেছ, তোমরা বুঝতেছ, ঠিক কি ঠিক না? আমরা সবাই বুঝি, কথা বলেন না কেন? আমরা সবাই বুঝি তো? আমার কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আমার একটু যদিও কষ্ট হচ্ছে, কারণ মাথায় গলার একটু ভাঙা ভাঙা আসছে। যেটা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমাদের আত্মার শপথ দিয়ে আমি তোমাদেরকে বলতেছি, 1 থেকে 7টা জিনিসের 5 এবং 2 কতটা? 7টা জিনিসের শপথ আল্লাহ দিলেন এই সূরাটার মধ্যে। কয়টা? 7টা। একটাও তো দিতে পারতেন, মানে সূরার মধ্যে একটা শপথ আছে না? কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ 7টা শপথ দিয়েছেন। 7টা শপথ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বান্দা যাতে বুঝতে পারে, বান্দা যাতে চিন্তা করতে পারে, বান্দা যখন চিন্তা ফিকির করে তারা যেন সত্যকে গ্রহণ করতে পারে এবং অসত্যকে তারা যেন প্রত্যাখ্যান করতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে, মিথ্যাকে বাতিল হিসেবে তারা বর্জন করতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 7টা শপথ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই শপথগুলোর মধ্যে একটার মধ্যেও কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? তার সন্দেহটাকে বলেন, আছে? নাই। আমরা যদি এই সন্দেহগুলোকে এটাকে এই কথাগুলোকে সবগুলি জেনে থাকি, আমরা যদি এগুলো প্রতিনিয়ত আমাদের সামনে চলতেই থাকে, বুঝি আমরা, তাহলে আল্লাহ তাআলা বলেন এরপরে, আমি তাকে সৎ এবং অসৎ কর্মের জ্ঞান দান করেছি। ভালো এবং মন্দ এই 2টা জিনিসের জ্ঞান আমি মানুষের মধ্যে দান করেছি, ঠিক কিনা? মানুষ ভালো বোঝে, মন্দ বোঝে, কি বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টিগতভাবে আমি মানুষের মধ্যে 3টা গুণ দিয়েছি। কয়টা? সৃষ্টিগতভাবে আমি মানুষের মধ্যে 3টা গুণ দিয়েছি। এটা আমার কথা না, ইমাম ফায়সাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফায়সাবি শরীফের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা প্রতিটি মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে 3টা গুণ দিয়েছেন, যা পৃথিবীর আরো অন্য কোনো সৃষ্টির মধ্যে আমার আল্লাহ তাআলা দেয় না। 1 নম্বর কি? কুওয়াতুন শাহরিয়াতুন। কুওয়াতুন শাহরিয়াতুন, আল্লাহ তাআলা মানুষের মধ্যে পশু বৃত্তি দিয়েছেন, পশুদের স্বভাব, এটা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। কি আছে না পশু? কিছু মানুষ এই পৃথিবীর মধ্যে এমন কাজ করে যেটা পশু আর মানে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা কুকুর যদি একটা রাস্তায় একটা কুকুরের সাথে অপকর্ম করে, তখন মানুষ কি বলে? একটা কুকুর, এটা করতেই পারে, ঠিক কিনা? যখন এই রকমের একটা কাজ করতেছে কোনো মানুষ মানুষের সাথে করে, তাহলে কি বলে? মানুষ কি বলে? যেটা কুকুরের চেয়েও নিকৃষ্ট, বলে কিনা? এটা কুকুরের চেয়েও খারাপ। বলে এই স্বভাবটা মানুষের মধ্যে আছে কি নাই? আমাদের বাংলাদেশে অনেক লোক, বিদেশে দেখা যায় তারা প্রকাশ্যে রাস্তাঘাটে অনেক খারাপ অশ্লীল বেহায়াপনা চলছে। বাংলাদেশের মধ্যেও চলছে না এমন না, আড়ালে চলছে। প্রকাশ্যে না হলেও কি আড়ালে চলছে। এরপরে 2 নম্বর হচ্ছে কুওয়াতুন গাদরিয়াতুন, অর্থাৎ ক্রোধ বৃদ্ধি। মানুষের মধ্যে একটা রাগ, এটা আছে কি নাই? মানুষের মধ্যে রাগ আছে না? মানুষ অল্পতেই রাগ করে যায়। দেখা যায় আবার অনেকে হঠাৎ রাগ হয়ে কি মানুষ কি হয়ে যায়? গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়। এই রাগটা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে।
পশুদের মধ্যে পশুত্ব আছে, রাগ আছে, মানুষের মধ্যে পশুত্ব স্বভাব আছে, এই ক্রোধ রাগও আছে। এরপরে কুওয়াতুন আকলিয়াতুন, কুওয়াতুন আকলিয়াতুন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, দেখেন কি না? মানুষ ভালো মন্দ বোঝে, ভালোটা ভালো যে জ্ঞান, এই ভালো জ্ঞানটা মানুষের মধ্যে আছে, ঠিক কি না? যদি ভালো জ্ঞান না থাকতো তাহলে এই দেশের মধ্যে আউলিয়া কেরাম জন্মাতো না, এই দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে নবী রাসূলরা আসতেন না, এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যারা নক্ষত্র সমতুল্য, যারা স্বর্ণের চেয়ে দামি জান্নাতি ভাবে গৌরব দিতেন, তারা আসতেন না, আউলিয়া কেরাম আসতেন না। পরিবেশ সুন্দর সৎ মানুষ এই জমিনের মধ্যে থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মানুষ বুঝে এবং শোনে, বুঝে শুনে ভালো মন্দ কাজ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে দিয়েছেন শুধু আকল, ফেরেশতাদের মধ্যে দিয়েছেন কি? শুধু আকল, জ্ঞান, একটা জ্ঞানে দিয়েছেন। ফেরেশতা এই জন্য ফেরেশতাদের মধ্যে কুওয়াতুন স্বাভাবিয়াতুন, পশুত্ব স্বভাব নাই, ফেরেশতাদের মধ্যে রাগ নাই, ক্রোধ নাই, এই জন্য ফেরেশতারা সব সময় ভালো কাজ করে, ঠিক কি না? ফেরেশতারা যখন পাপ কাজ করে, পাপের কোনো লেশমাত্রাও ফেরেশতাদের মধ্যে আছে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে শুধুমাত্র আকল জ্ঞান দেওয়ার কারণে তারা শুধু ভালো কাজ করে, এই জন্য ফেরেশতাদের কোনো পুরস্কারের ব্যবস্থা নাই। ফেরেশতাদের কি পুরস্কারের ব্যবস্থা নাই? ফেরেশতারা তো তাদের ওই কর্মই শুধু ভালো, আল্লাহ ভালো দিয়েই তাদেরকে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা কুওয়াতুন শাহরিয়াতুন, কুওয়াতুন গলবিয়াতুন, কুওয়াতুন আকলিয়াতুন, অর্থাৎ মানুষের মধ্যে দিয়েছেন পশুত্ব স্বভাব, ক্রোধ বৃত্তি, রাগ, মানুষের মধ্যে দিয়েছেন জ্ঞান বৃত্তি অর্থাৎ আকল। এই তিনটা জিনিস মানুষের মধ্যে দেওয়ার কারণে মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবে। এই মানুষের মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্ব মানুষকে পশুর দিকে টানে নেয়। আবার মানুষের মধ্যে জ্ঞান আছে, জ্ঞান বৃত্তি আছে, আকল আছে, আকল দিয়ে মানুষ ভালো কাজের দিকে টেনে নেয়। এরপরে মানুষের মধ্যে রাগ, এই তিনটা জিনিস রাগ এবং ক্রোধ, এই রাগ ক্রোধ পশুত্ব স্বভাবকে সংবরণ করে, এই পশুত্ব স্বভাব এবং রাগকে এটাকে ধৈর্যের সাথে এটাকে ত্যাগ করে সেই মানুষটা ভালো কাজ করে তার জীবনকে সুসজ্জিত করতে পারবে, সেই জীবনকে সাজাতে পারবে, সেই মানুষটাই হচ্ছে প্রকৃত মানুষ। আর তার জন্য রয়েছে আল্লাহ তাআলার পুরস্কার, জান্নাত। আল্লাহ সুবহানাল্লাহ। অনেক কথা বলার, আমরা যে আগে বলছি যে দেখেন অনাফসি ওয়া মা সাওয়াহা, আত্মা এবং শরীর এই দুইটা আলাদা জিনিস, ঠিক কি না? এক জিনিস। আত্মা ছাড়া যেমন শরীর চলে না, শরীর ছাড়া কি আত্মারও কোনো দাম নাই, শুধু আত্মা কি এটা কোনো কাজ আছে? আত্মা ছাড়া যেমন শরীরের কোনো দাম নাই, তেমনি ভাবে শরীয়ত ছাড়া, শরীয়ত হচ্ছে আত্মা, মানে মারিফাত হচ্ছে আত্মা, আর শরীর হচ্ছে শরীয়ত। শরীর যেমন ছাড়া এই আত্মার কোনো দাম নাই, তেমনি ভাবে শরীয়ত হচ্ছে নামাজ, শরীয়ত হচ্ছে রোজা, হজ, যাকাত, ভালো কাজ, আর ইবাদত বন্দেগী, এটা শরীয়ত। আর মারিফাত হচ্ছে মানুষের মধ্যে ইলমে মারিফাত। এই শরীয়ত যখন মানুষ এগুলো অর্জন করবে তখন তার মধ্যে অটোমেটিক ইলমে মারিফাত আল্লাহ তার মধ্যে হাসিল হবে, সে ইলমে মারিফাত অর্থাৎ তাকে সে সঠিক পথের সন্ধান পাইবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সূরার মধ্যে যে আমি আয়াতের আলোচনা করেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে বিবেচনা করে আমরা আল্লাহ তাআলা আল্লাহওয়ালা হয়ে ভালো কাজ করে জীবনকে সুন্দর করে সাজিয়ে আমরা জান্নাতি হয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে কবরে যাইতে রাজি আছি? রাজি আছি? যদি রাজি রাখি তাহলে আমাদের আজকে সকলে একটু মনে মনে খেয়াল করুন, জীবনের নামাজ ছেড়েছি, এটা আমাদের ভুল করেছি, ঠিক কিনা? আজকে থেকে নামাজ আর আমাদের ছাড়া যাবে? ছাড়া যাবে? নামাজ আমাদের এটা আমাদের শরীয়ত। নামাজ আমাদের কি শরীয়ত। অনেক কথা বলতে গেলে সময় লাগে, আজকে বানাবো না। আমি আপনাদেরকে বলতে চাই যে প্রথম অংশটা আমি সূরার বলে শেষ করব, যে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাকাহা, সেই সফলতা হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে পবিত্র করেছে, সেই সফলতা। আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সেই ব্যক্তি হয়েছে যে নিজেকে কি
কলুষিত করেছে, অর্থাৎ পাপ দ্বারা জীবনকে নষ্ট করে দিয়েছে, খারাপ কাজ দিয়ে জীবনকে নষ্ট করে দিয়েছে, সেই কলুষিত হয়েছে, সেই গুনাহ হয়েছে, আর সেই গুনাহের কারণে কিয়ামত তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলে আমরা সকলে জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? চাই না। তাহলে জাহান্নামে যদি যেতে না চাই, তাহলে আমাদের নামাজ তো জান্নাতের চাবি। নামাজ দরকার আছে কি? আছে। সকলের আছে। কার কাছে আছে? সকলে আল্লাহ আকবার আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ এই মহারম মাসের এই পবিত্র জুমার দিনে তোমার মহাব্বতী বান্দারা বলেছে নামাজ দরকার আছে। আল্লাহ এই নামাজ পড়ার মতো ঈমানের শক্তি যোগ্যতা প্রতিটি মুসল্লিদেরকে আল্লাহ দান করে। আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।